সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া তুলছে একটি সংঘবদ্ধ চক্র। এক যুগ পার হওয়ার পরেও ব্যবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্টদের। বরিশাল সদর উপজেলার কৃত্তনখোলা খেয়াঘাটের চরমনাইর অংশে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক দোকান। স্থানীয় কতিপয় ব্যক্তি মিলে দীর্ঘ বছর ধরে সরকারি জমিতে দোকান তুলে ভাড়া আদায় করে নিজেদের আখের গুছিয়েছেন। অভিযোগের প্রমাণ খুঁজতে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃত্তনখোলার পূর্ব পার চরমনাইর অংশে রাস্তার পাশে স্থানীয় আরিফুর রহমান, সাইফুর রহমান টিপু, মোহাম্মদ মোকলেস শিকদার, মোহাম্মদ খবির খান, আসাদুজ্জামান রাসেল মোল্লা, ইউপি মেম্বার সৈয়দ শীষ মোহাম্মদ মামুন, বাবুল খান, আবু সালে, মামুন হাওলাদার সহ কতিপয় ব্যক্তি পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। এমনকি ভাড়ার পাশাপাশি অগ্রিম টাকাও নেওয়া হয়েছে ভাড়াটিয়াদের কাছ থেকে। কেউ কেউ আবার দোকান নির্মাণ করে চড়া দামেও বিক্রি করে দিয়েছে। নাম কায়ুম ভাইয়া, আমি ভাড়া চালাই। আমার কাকা আরিফ কাকা দাদা। এটা আমার কোনো নেই, ধরতে দেওয়া নাই। যখন চাপা হইলে যেমন 5 মাসের ভাড়া এখনো পাইবে, 5,000 টাকা পাইবে। এক মাস হয়েছে নেছে, গত মাসে ভাড়া দিয়ে দিছি। তারপর থেকে সে দোকান অ্যাডভান্স যে আসিল সে টাকা দিয়ে আমার কাছে দোকান বিক্রি করে গেছে আরো আগেই। সে থেকে না না, সেটা তার অ্যাডভান্স আসলে মাত্র 4,000 টাকা। হ্যাঁ, দেখে তাড়াতাড়ি বিক্রি করে তাড়াতাড়ি চলে গেছে যাতে দায় এড়ানোর জন্য। এতদিন আমি তার ভাড়া দিছি, এখন থেকে এই মাস থেকে তার আর আমি ভাড়া দেবো না। এখন থেকে দোকানের মালিক আমি, আর জায়গার মালিক হয়েছে সড়ক ও জনপথ। হ্যাঁ, অবৈধ স্থাপনা। আমার নাম শাহ আলম মির্জা। এখানে জায়গার পাশের জায়গার মালিক ভাড়া নাই, বাবুল খান। কত টাকা করে ভাড়া দেয় মাসে? এখানে আমার দুই প্লট নেয় 5,500 টাকা। মুখলিসুর রহমান শিকদার। দোকান কি উনি চালায় না আপনি চালান? আমি চালাই। আপনি চালান? কেউ চালাইতে ও দোকান আমাদের। আপনারাই চালান? না, আমরা চালাইতাম বলতে আমার এক ভাড়াটিয়া ছিল। রেজাউল করেন সুযোগ। আপনি এই জায়গা দোকানদারি করেন কতদিন? দোকানদারি যখন এইটা যখন 4টা দোকান প্রথম সেই থেকে আরম্ভ করছে দোকানদারি। এই দোকান কি নিজে উঠাইছেন? না, কে উঠাইছেন? মামুন হুজুরে। মামুন মেম্বার বর্তমান যে মেম্বার, তার কাছ থেকে ভাড়া নিতেন। কত টাকা ভাড়া দেন মাসে? ভাড়া দিয়ে 4,000। মুখলেস আচ্ছা, তাহলে কত টাকার বিনিময়ে কিনে রাখছো? এটা আনুমানিক ওই মানে একটা চুক্তি হিসাবে যেটা হয়, ওই অ্যাডভান্স দিয়ে ওইটা আর কি কিনে রাখছে। কত? আজকাল দিয়ে লাগছে 30,000। আমার নাম মোহাম্মদ পিয়াস। এই 3 বছর। 3 বছর। দোকানের মালিক কে? মালিক তো মনে করেন আমার এই আবু সালে ভাই, ডাক্তার। ডাক্তার নাম কি না? আবু সালে ভাই। আপনি দোকানে ভাড়া দেন কত প্রতি মাসে? প্রতি মাসে 1,500 টাকা। কেন আমরা ভাড়া চালাই দোকান? এটা শীষ মামুন, এটা আমরা ভাড়া দিই 4,000 টাকা। সে এই থেকে ইউপি এখন বর্তমান মেম্বার। আমার চেহারাও কিন্তু কিছু বলে যে চাপ আছে কি নাই। আচ্ছা, মানসিকভাবে আমি অনেকটাই দুর্বল। কারণ আছে, আমার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি 3 লক্ষ টাকা লোন নিয়েছি, অভিবাসন যেটা। প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদের যারা অভিবাসন, যারা করোনায় ওই জায়গায় ক্ষতিগ্রস্ত ছিলাম, তাদেরকে অভিবাসন দেওয়ার জন্য সরকার তরফ থেকে আমাদেরকে প্রবাসীদেরকে দেয়। এবং একটা আপনি এই দোকান দায়বদ্ধ রেখে লোন নিয়েছেন? জি। এই যে দোকান, তা তারা জানে না যে সরকারি জমির উপর দোকান যে কোনো সময় ভাঙিয়ে দিতে পারে? এটা হইতে পারে, এটা তারা ভেরিফাই করে নাই? জানে যে এখন যদি আপনার দোকানটা যদি মনে করেন এই রোড সাইড হাইওয়ে ভাঙিয়ে দেয়, তাইলে আমি দোকানের তো অস্তিত্ব নাই। না, ব্যাংক তো আমি দায়বদ্ধ, আমি দেব। আপনি দেবেন, কিন্তু এই সাইনবোর্ডটা লাগানোর মানে কি দোকানে? এটা তো আমি নিজেই লাগাইছি, যেহেতু আমি ঋণ জমি সরকারি। আর আপনারা অবৈধভাবে দখল করে দোকান দেখেন। অভিযুক্তদের অধিকাংশই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।